নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের বিপরীতে জেরক্সের দোকানে প্রধানমন্ত্রীর ছবি ও বিজেপির দলীয় প্রতীক দেওয়া মাতৃশক্তি ভরসা কার্ডের ফর্ম বিলির অভিযোগ। তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই ফর্ম ফিল আপ করানো হচ্ছে। এই ফর্ম ফিল আপ করলে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলেও বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনায় খবর পেয়ে পুলিশ এসে জেরক্স দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দোকানে থাকা ফর্মগুলিও উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা বিধানসভার অন্তর্গত খর্দকুলবেড়িয়া এলাকায়। এ বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর অভিযোগ তুলে বলেন, টাকার বিনিময়ে ভোট কেনার চক্রান্ত করছে বিজেপি। নির্বাচনের মধ্যে প্রলোভন দেখিয়ে বিজেপি ভোট কিনতে চাইছে। আমরা বিষয়টি নিয়ে বাগদার আরও বিডিও ও পুলিশের কাছে অভিযোগ করেছি। নির্বাচনের মধ্যে এরকম ফর্ম বিলি নির্বাচনের বিধি উল্লঙ্ঘন করার সমান বলেও দাবি করেন তিনি। আজকে ৯টার থেকে আমরা যে খবরটা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, যে জায়গায় বিজেপির কার্যালয় সোমা ঠাকুরের, তার বাড়ির ভিতরে মিটিং করে ৯টার থেকে ঠিক ওর যে কার্যালয় বিজেপির সোমা ঠাকুরের তার অপোজিট সাইডে, এটা হচ্ছে মণ্ডপঘাটা টালিখোলা খর্দকুলবেড়িয়া, এবং সেখানে এই ফর্মটা প্রচুর হাজার হাজার ওই জায়গায় মায়েদের নিয়ে এসছে, টোটো করে বিভিন্ন জায়গা থেকে এসছে এবং জেরক্স করে এই ফর্মটা, সেটা হচ্ছে এখানে লেখা আছে মোদির ফটো দিয়ে মাতৃশক্তি ভরসা কার্ড এবং প্রতিশ্রুতি ৩,০০০ টাকা, এবং এই যে এইটাকে দিয়ে বিজেপির সিম্বল, তার সঙ্গে মানে তার ভরসা, এই যে মানে তার মানে বিজেপিকে ভোট দাও, মানে এই যে মিথ্যে ভাওতা দিয়ে এই ফোন নাম্বার সবকিছু নিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তাদের এটা নিয়ে তাদের বলছে যে আপনারা বিজেপিকে ভোট দিন। এই মিথ্যে প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। কখনোই করা যায় না। নির্বাচন কমিশনের কাছে সেটাই তো আমরা আরো তার সঙ্গে আমাদের থানা, বিডিও, বিভিন্ন জায়গায় আমরা সেটাকে কমপ্লেন করেছি, যাতে এই মিথ্যে ভাওতা দিয়ে মানুষের কাছে থেকে, যেমন নরেন্দ্র মোদী এর আগেও করেছিল সেই একই জিনিস, এবং শান্তনু ঠাকুর যেটাকে নিয়ে সিএতে অ্যাপ্লাই করে এসআইআর করে যে কার্ড বানিয়েছিল, সেই ঠিক একইভাবে মানুষের কাছে টাকা নিয়ে এইভাবে আজকে ভাবুন তো, একটা করে যদি জেরক্স করতে ১ টাকা খরচা, যারা বিভিন্ন জায়গা থেকে মায়েরা এসছে, মহিলারা এসছে, তাদের আজকে লাইনে দাঁড় করে টোটো অটো ভাড়া নিয়ে তারা এসছে, তাদের আজকে এই টাকার খরচাটা তাদের করিয়ে এটা করছে। এই মিথ্যে ভাওতা দিয়ে কখনো ভোট নেওয়া যায় মানুষের কাছে থেকে, এই প্রতিশ্রুতি দিয়ে? এটা ইলেকশনের ভিতরে কি করে এটা দেয়? এটা বিজেপির মানে ন্যাক্কারজনক কাজ। সেটাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায়, এবং অ্যারেস্ট হয়ে গেছে একজন, এবং সেন্ট্রাল ফোর্স, বিশেষ করে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থেকে এই কাজ ওখানে বসে করিয়েছে। দোকানদারকে নিয়ে গেছে, যে দোকানদার ওখানে বসে জেরক্স করে করে দিচ্ছিল তাকে নিয়ে গেছে, এবং সমস্ত ওখানে যে মানে মেশিন পত্রগুলো ছিল সেগুলো সিজ করে নিয়ে গেছে ওখানে। আমরা চাইছি যে এটাকে, বিশেষ করে যে আজকে সোমা ঠাকুর এটা আজকে তাদের বিজেপির থেকে যেটা করেছে, আমরা নির্বাচন কমিশনের ধারে আমরা চাই যে যাতে এটাকে নিয়ে তার এই ধরনের যে তার জন্য এটা বয়কট হয়ে যায়। বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বাগদাতে। পাশাপাশি এদিন একই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁতেও। তৃণমূল সূত্রের দাবি, বনগাঁতে একটি বেসরকারি লজে বিজেপির পক্ষ থেকে ফর্ম বিলি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। যদিও তৃণমূলের পক্ষ থেকে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে নির্বাচনের পরে যে যে সুবিধা দেওয়া হবে মহিলাদের, সেই কার্ড দেওয়া হচ্ছিল। কতজন কাজ করছেন তার সদস্য কার্ড করা হচ্ছে। সংকল্পপত্রে যা উল্লেখ আছে তা সবই পাওয়া যাবে। তৃণমূল পায়ের নিচে মাটি হারাচ্ছে, তাই নির্বাচনের আগে এসব বলছে বলেও দাবি করেন বিজেপির জেলা সভাপতি। বিজেপির প্রার্থী সোমা ঠাকুরের নির্বাচনী কার্যালয়ের ঠিক একটি জেরক্সের দোকানে নরেন্দ্র মোদীজির ছবি লাগানো একটি কাগজ, যেখানে লেখা আছে মাতৃ শক্তি ভরসা ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলাকে দেওয়া হয়। তৃণমূল যেটা অভিযোগ করছে, ভোটের আগে এরকম কোনো প্রকল্প ফর্ম ফিল আপ করানো চায় না। তারা ইতিমধ্যে ইলেকশন কমিশনকে অভিযোগ জানিয়েছে। কি বলবে? দেখুন, তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল হারছে, হেরে গিয়েছে অলরেডি। ওরা বুঝে ফেলেছে যে আমরা হেরে যাচ্ছি, সাধারণ মানুষ ওদের কাছে নেই,
দায়িত্ব। আজকে মুখ্যমন্ত্রী যেখানে সভা করছে সেখানে 500 থেকে 1000 হাইস্ট লোক হচ্ছে, তাতে মন ভেঙে গিয়েছে টিএমসির নেতাদের। এর জন্যে বিভিন্নভাবে বিজেপির কার্যকর্তাদের আক্রমণ করছে। দেখুন, যে কার্ডটা, সে কার্ড আপনারা বলছেন এইটা একটা বিজেপি আমাদের মহিলা মোর্চার কত লোক কাজ করছে আমাদের, তার জন্য একটা বিজেপির মহিলা মোর্চার একটা সদস্য কার্ড হচ্ছে। সেই কার্ডের মাধ্যমে আমাদের যে সংকল্পপত্র বেরিয়েছে, সেই সংকল্পপত্র আমরা বিজেপি জিতবে, জিতার পরে আমরা সেখানে 3000 টাকার একটা কথা উল্লেখ আছে। হ্যাঁ, ওখানে সুবিধা পাবে। যা সংকল্পপত্র যা যা ফ্যাসিলিটি আছে সব ফ্যাসিলিটি হতে পাবে। সংকল্পপত্র সব যা যা ফ্যাসিলিটি আছে মহিলা মোর্চার সব ফ্যাসিলিটি, ওই যে আমরা সদস্য কার্ড, মহিলা মোর্চার যে সদস্য কার্ড করা হচ্ছে, সেই সদস্য কার্ডের মাধ্যমে সংকল্পপত্র যে মহিলাদের ফ্যাসিলিটি আছে সব ওই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। একদম ওরা মিথ্যে কথা বলছে। শোনেন, ওদের মাটির তলায়, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে এবং ওরা বুঝতে পেরেছে যে ওরা হার অনিবার্য। বাগদায় মিনিমাম 50,000 হার আপনাদের মিডিয়ার মাধ্যমে সমীক্ষায় আমরা পাচ্ছি। এর জন্য টিএমসিরও কানে যাচ্ছে, ওদের ওরা হন্যে কুকুর হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন